করে বরকতময় মজলিসে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সকলেই করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি উম্মতের জন্য সদা সর্বদাই কল্যাণের কথা চিন্তা করেছেন। তার প্রতি দরুদ প্রেরণ করেন সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমাদের এদেশের প্রত্যেকটা মানুষের আশা এবং আকাঙ্ক্ষা হলো যেন তারা এদেশে শান্তি এবং নিরাপত্তা সহকারে বসবাস করতে পারে। প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণ এবং নিরাপত্তাপূর্ণ দেশ চায়, কিন্তু কয়জন মানুষ শান্তি এবং নিরাপত্তা সহকারে এদেশে বসবাস করতেছে? অধিকাংশ মানুষ তারা অশান্তি এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছে। অসহায়রা জুলুমের শিকার হচ্ছে, এতিম সন্তান তাদের ধন সম্পদ হতে বঞ্চিত হচ্ছে। এদেশের প্রতিটি গলিতে গলিতে মদ, জুয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, ডাকাতি, একে অপরের হক অন্যায়ভাবে আত্মসাৎ, এই সমস্ত অশ্লীলতা দিয়ে পুরো দেশ ভরে গিয়েছে। কেন মানুষ অশান্তি এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছে? এর কারণ কি? এর কারণ হলো এদেশে ইসলামী রাজতন্ত্র নাই। এদেশ ইসলামের বিধান অনুযায়ী চলে না। যদি এদেশে ইসলামী রাজতন্ত্র থাকতো তাহলে অসহায়রা জুলুমের শিকার হতো না, এতিম সন্তান তাদের ধন সম্পদ হতে বঞ্চিত হতো না, দেশের প্রতিটি অলিতে গলিতে মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলোর দরজা বন্ধ হয়ে যেত। প্রত্যেকটি জালেম, প্রত্যেকটি পাপাচারকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হতো। সম্মানিত ভাইরা আমার, বর্তমান এদেশে দুর্নীতিবাজ ক্ষমতাশীল যারা রয়েছে, এরা দেশের জনগণের হাজার হাজার টাকা আত্মসাৎ করতেছে। এজন্য তাদেরকে কোনো প্রকার জবাবদিহিতা করতে হয় না। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তারা বিদেশে পাচার করে দিচ্ছে, এজন্য তাদেরকে কোনো প্রকার জবাবদিহিতা করতে হয় না। অথচ সাধারণ একজন চোর 10,000 টাকা, 20,000 টাকা আত্মসাৎ করলে, চুরি করলে তাদের হাত কেটে দেওয়া হয়, তাদের পা ভেঙে দেওয়া হয়, তাদের পুরো শরীর রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। এভাবে আমাদের এদেশ চলতেছে। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতির মাঝে এমন অবস্থা হবে, অর্থাৎ ক্ষমতাশীল সম্ভ্রান্ত লোক অপরাধ করার পরেও তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং দুর্বল লোকদের উপর শাস্তি প্রয়োগ করা হবে, এদের ধ্বংস অচিরেই হবে, এদের ধ্বংস অনিবার্য। এ সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনায় আসছে, কিতাবুল আম্বিয়া 3495 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখজুম গোত্রের এক চোর নারীর ঘটনা পুরো কুরাইশদের গণমান্য ব্যক্তিবর্গকে উদ্বিগ্ন করে তুলল। এ ব্যাপারে তারা একে অপরের সাথে আলোচনা করতে লাগলেন। আল্লাহ রাসূলকে জানানোর জন্য কেউ সাহস পাচ্ছিল না। এজন্য তারা উসামা বিন যায়েদের মাধ্যমে আল্লাহ রাসূলকে বললেন যেন ওই মাখজুম গোত্রের চোর নারীকে কোনো প্রকার শাস্তি না দেওয়া হয়। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনকারী নারীর শাস্তি মওকুফের ব্যাপারে সুপারিশ করতেছো? ইন্নামা কানা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফ আকামু আলাইহিল হাদ্দা ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর রাসূল তখন বললেন, অবশ্যই তোমাদের পূর্বের জামানার লোক ধ্বংস হয়েছে। এর কারণ ছিল যখন তাদের মধ্যে হতে সম্ভ্রান্ত লোকেরা চুরি করত,
তারা তাদেরকে ছেড়ে দিত এবং যখন তাদের মধ্যে হতে দুর্বল লোকেরা অপরাধ করত, চুরি করত, তারা তাদের উপর শাস্তি প্রয়োগ করত। এরপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মাখজুম গোত্রের এক নারী চুরি করার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বলেছিলেন যেন তাকে কোনো প্রকার শাস্তি না দেওয়া হয়। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন, তোমাদের পূর্বের জামানার লোকের ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ ছিল তারা সম্ভ্রান্ত এবং ক্ষমতাশালী লোকদেরকে ছেড়ে দিত এবং দুর্বল লোকদের উপর তারা শাস্তি প্রয়োগ করত। আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এমন, সম্ভ্রান্ত লোকেরা জনগণের হাজার হাজার টাকা আত্মসাৎ করতেছে, এদেশের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করে দেওয়ার পরেও তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হয় না। অথচ সাধারণ একজন চোর অপরাধ করলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এমনটা কেন হয়? ইসলাম তো তা বলে না। ইসলাম বলে সরকার অপরাধ করলে তার শাস্তি হওয়া দরকার। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি, সভাপতি, বড় আলেম, বড় পীর অপরাধ করলে তার শাস্তি হওয়া দরকার। প্রত্যেকটা অপরাধীকে তার অপরাধ অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হোক। খোদার কসম করে বলতে পারি, এদেশে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসবেই আসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল হাদিসের শেষে বলেছেন, লা আন্না ফাতিমা দামনাত মুহাম্মাদিন সারাকাত লাকাত ইয়াদাহা, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দিতাম। নেতা তো এমন হওয়া দরকার যার ভিতরে কোনো প্রকার স্বজন প্রীতি ছিল না। এমন নেতা নয় যারা নিজেদের স্ত্রী, ছেলে সন্তান, পিতা মাতা অপরাধ করার পর টাকার বিনিময়ে আইনের ফাঁক দিয়ে কৌশলে যারা ছাড়িয়ে নিয়ে আসে, এমন নেতার দরকার নাই। যারা আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান নয়, এমন নেতা আর আমরা চাই না। আগামী বাংলাদেশে এমন নেতার জায়গা আর হবে না। সম্মানিত ভাইরা আমার, আগামী বাংলাদেশ আমরা কুসংস্কার মুক্ত দেখতে চাই। আগামী বাংলাদেশের সংবিধান চলবে কোরআন দিয়ে, পশ্চিমা কোনো কালচার দিয়ে নয়, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকবাদী কোনো মতবাদ দিয়েও নয়। 18 কোটি জনগণ তোমরা জাগ্রত হও। শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এদেশের শয়তানের ধর্ম নিরপেক্ষ মতবাদ বাস্তবায়িত দেওয়া হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, এদেশের সংবিধান চলবে, এদেশের আইন চলবে আল্লাহ তাআলার সংবিধান চলবে কোরআন দিয়ে, শয়তানের কোনো মতবাদ দিয়ে নয়, ইহুদি খ্রিস্টানদের কোনো মতবাদ দিয়ে নয়। এজন্য আমাদের প্রত্যেককে জাগ্রত হতে হবে। প্রত্যেকটা পদে পদে সৎ লোকদেরকে বসাতে হবে, অসৎ এবং অযোগ্য লোকদেরকে ক্ষমতার চেয়ার থেকে হটাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইদা উসিদাল আমরু মিন গায়রি আহলিহা ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য লোককে কোনো বিষয় ন্যস্ত করা হবে, আল্লাহ রাসূলকে বলেছেন এটা কিয়ামতের লক্ষণ, এটা ভালো লক্ষণ নয়, এটা কিয়ামতের আলামত। এজন্য অযোগ্য লোকদেরকে ক্ষমতার চেয়ার থেকে হটাতে হবে। আমাদের দেশের বর্তমান অবস্থা, এক সময় যারা চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাসবাদ করত, চাঁদাবাজ করত, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে আগামীতে এমপি প্রার্থী হিসাবে তারা শুভেচ্ছা জানায়, মন্ত্রী প্রার্থী হিসাবে, মেম্বার, চেয়ারম্যান হিসাবে তারা শুভেচ্ছা জানায় এবং এরা এক সময় জনতার ভোট দিয়ে জাতির কর্ণধার হচ্ছে। এরা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, এরা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই সমস্ত অযোগ্য লোকেরা ইহুদি খ্রিস্টানদের পন্থায় দেশ চালিয়ে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তোমরা জাগ্রত হও মুসলমানেরা। আগামীর বাংলাদেশে
আর আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করতে চাই না, জুতার মালা দিয়ে তাদের কালো মুখোশ জনতার সামনে খুলে দিতে চাই। এমন অযোগ্য লোকের জায়গা আর